আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো জিনিসের এক জোড়া আল্লাহর রাস্তায় দান করবে, জান্নাতের সকল দরজা থেকে আহ্বান করা হবে এই বলে যে, হে আল্লাহর বান্দা, এই দরজাটি উত্তম। এ কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভাগ্যবান ব্যক্তিকে জান্নাতের দিকে আহ্বান করা হবে তার পক্ষে সব দরজা দিয়ে আহুত হওয়ার কোনো প্রয়োজন নাই। এক দরজা দিয়ে আহুত হওয়াই যথেষ্ট। তারপরও কি কেউ সকল দরজা দিয়ে আহুত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশা করি আপনি তাদের একজন হবেন। বুখারী। আলহামদুলিল্লাহ, দান করার ফজিলত। দান সৎকা একটি ঈর্ষণীয় বিষয়। দান সৎকা দ্বারা সম্পদে বরকত হয়। দান সৎকার সওয়াব অনেক গুণ বৃদ্ধি করে দেয়া হয়। দান সৎকা দ্বারা গুনাহ মাফ করা হয়। দান সৎকা দ্বারা জাহান্নাম থেকে মুক্তি লাভ হবে। দান সৎকা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়। দান সৎকা দ্বারা আল্লাহর রোষ প্রশমিত হয় এবং মন্দ মৃত্যু রোধ হয়। দান সৎকার সওয়াব মৃত্যুর পরও জারি থাকে। দান সৎকা দ্বারা কিয়ামতের দিন ছায়া লাভ হবে। দান সৎকা দ্বারা জান্নাতের বিশেষ দরজা দিয়ে প্রবেশের অধিকার লাভ হয়। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যেই অর্থ উপার্জন করি এটাও আল্লাহ পাকের নেয়ামত। তাই আমরা বেশি বেশি করে দান সৎকা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।